আমি যদি বলি ১ সপ্তাহের মধ্যে তোমাদের স্কিনের একনি, পিম্পলস সব ঠিক হয়ে যাবে, তোমাদের স্কিন ট্রান্সফর্ম হয়ে যাবে। তোমরা কি আমায় বিশ্বাস করবে? ঠিক আছে, আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। তোমরা এই ৭ দিনের সিম্পল চ্যালেঞ্জটা নিয়ে দেখো। এই ৭ দিন আমি যেভাবে বলবো তোমরা যদি তোমাদের স্কিন কেয়ার সেই রকম ভাবেই করো, তোমরাও তোমাদের স্কিনে একটা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবে। আর এটার প্রুফ হচ্ছি আমি। আমার ৭ দিন আগে স্কিন এরকম ছিল আর এখন তোমরা দেখতেই পাচ্ছ, শুধু মার্কস গুলো রয়ে গেছে, সেগুলো আগামী ৭ দিনের মধ্যে ডেফিনেটলি চলে যাবে। তো আগে বলি ৭ দিনের মধ্যে তোমরা কিভাবে তোমাদের স্কিন থেকে একনি, পিম্পল সব ঠিক করে নিতে পারবে, তাও আবার কিছু সিম্পল টিপস ফলো করে আর কিছু ডিআইওয়াই হোম রেমিডিস আর ডিআইওয়াই ফেস ওয়াশ ইউজ করে। তো চলো জেনে নিই স্কিন ট্রান্সফরমেশন সিরিজের এপিসোড নাম্বার 1 মানে ডে 1 এ তোমরা কি কি জানতে পারবে বা কি স্টেপস তোমাদের ফলো করতে হবে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী আর তোমরা দেখছো ন্যাচারালি বিউটিফুল। কিছু হোম রেমিডিস আর ডিআইওয়াই এর মাধ্যমে স্কিন আর হেয়ারের বেস্ট ভার্সন বের করা, সেগুলোকে ট্রান্সফর্ম করাই হচ্ছে এই চ্যানেলের মেন গোল। তো এরকমই হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল আইকনটাও প্রেস করে নাও, যাতে যখনই আমি এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। এটা সব থেকে বড় প্রুফ হচ্ছে আমি নিজে। ৭ দিন আগে আমার স্কিনের অবস্থা কিছুটা এরকম ছিল। এবার সেটার কারণ বাজে ডায়েট হোক কিংবা সিজনাল ফ্রুট, ম্যাঙ্গো হোক, এই গরমে বেশি ম্যাঙ্গো খাওয়ার জন্য এরকম স্কিন হেলথ হতেই পারে। তো ৭ দিনে আমি কি কি ফলো করতাম, কি স্টেপস মাথায় রাখতাম, কিভাবে ৭ দিনে আমি স্কিন ট্রান্সফর্ম করেছি, এইগুলোই আমি এই ৭ দিনের চ্যালেঞ্জে তোমাদের বলবো। আর তোমরা যদি আমি যেভাবে বলছি স্টেপস গুলো এক্সাক্ট সেইভাবেই ফলো করো, তাহলে তোমরাও ৭ দিন তোমাদের স্কিনে একটা মেজর ডিফারেন্স দেখতে পাবে, একটা পজিটিভ রেজাল্ট পাবে। তো চলো শুরু করা যাক আমাদের স্কিন ট্রান্সফরমেশন সিরিজের ডে 1। আমি তোমাদের প্রমিস করছি এই উইকটা তোমরা একেবারেই রিগ্রেট করবে না। এই উইকের শেষে বা ৭ দিন পর তোমরা তোমাদের স্কিনে যে ডিফারেন্স দেখতে পাবে, যে গ্লো দেখতে পাবে, কোনো একনি থাকবে না, তখন তোমাদের ফিল হবে পুরোটা ওয়ার্থ ইট ছিল। তোমরা যা যা করেছো এই পুরো উইকে সবটা তোমাদের স্কিনের জন্য দরকার ছিল। আজ আমি যে রেমেডিগুলো বলবো সেগুলো ভীষণ সিম্পল, খুব ইজিলি তোমরা কমপ্লিটও করে নিতে পারবে। আর কিছু সিম্পল স্টেপস ফলো করে তোমরা তোমাদের স্কিনকে ফ্ললেস বানিয়ে নিতে পারবে। আর এই রেমেডিগুলো শুধু ফেসের ক্ষেত্রে না, বডির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বডি অ্যাকনে থাকলে, চেস্ট অ্যাকনে থাকলে বা তোমাদের চিকেন লেগ থাকলে তোমরা এই রেমেডিটা ডেফিনেটলি বডির যে কোনো পার্টে অ্যাপ্লাই করতে পারো, তোমরা সেখানেও খুব ভালো রেজাল্ট পাবে। আর এই রেমেডির ম্যাক্সিমাম বেনিফিটের জন্য আমি যেভাবে বলছি তোমরা সেভাবে ফলো করবে, আর ৭ দিন পর আমাকে থ্যাংক ইউ বলবে। অ্যাকচুয়ালি ৭ দিন না, তোমরা ডে 2 বা ডে 3 তে নিজের স্কিনে একটা মেজর ডিফারেন্স দেখতে পাবে। এগুলো দিয়ে সেরকম কোনো সাইড এফেক্টের চান্স নেই, এগুলো হোমমেড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। কিন্তু তোমাদের যদি কিছুতে অ্যালার্জি থেকে থাকে তাহলে এটা প্রবলেম করতে পারে। তো তোমরা আগে এটার প্যাচ টেস্ট করে নেবে, তারপরে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে। তোমরা আজকে একটা তোমাদের বিফোর ছবি ক্লিক করে রাখো, আর ৭ দিন পর তোমাদের আফটার ছবি দেখবে, তোমরা নিজেরা দেখতে পারবে ডিফারেন্স, একটা ক্লিয়ার ডিফারেন্স। তো আজকে ডে নাম্বার 1 এ আমরা যে রেমেডিগুলো করব তার জন্য তোমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এ খেয়াল রাখতে হবে। কারণ তোমাদের স্কিন শুধু টপিক্যাল অ্যাপ্লিকেশনেও না, ইন্টারনালিও ভালো হতে হবে, তবে গিয়ে তোমাদের টপিক্যাল অ্যাপ্লিকেশনগুলো অনেকক্ষণ অবধি স্টে করবে, ভালো রেজাল্ট দেবে, সেটার বেস্ট রেজাল্ট দেবে। আর এই ডুস অ্যান্ড ডোন্ট শুধু ডে 1 এর জন্য না, পুরো সিরিজে এই ৭ দিনই তোমরা ফলো করবে। তো প্লিজ এইগুলো তোমাদের মাথায় রেখো সেই ৭ দিনের জন্য। আর ৭ দিন পর যখন ডিফারেন্স দেখতে পাবে, আশা করি এটা ভবিষ্যতেও তোমরা মাথায় রাখবে। প্রথমেই হচ্ছে ৩ লিটার জল মিনিমাম প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করবে। তোমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের জল খেলে স্কিনকে, বডিকে ভিতর থেকে হাইড্রেট করলেই, দামি দামি হাইলুরনিক অ্যাসিড বা এরকম কিছু অ্যাপ্লাই করতে হবে না। তোমাদের স্কিন এমনি গ্লো করবে, এমনি তোমাদের স্কিনে একটা রেডিয়েন্স থাকবে, স্কিন ব্রাইট হবে। তো কখনোই জল স্কিপ করবে না, ৩ লিটার জল মিনিমাম পার ডে কনজিউম করবেই। নাম্বার 2 হচ্ছে 1 বোল অফ স্যালাড আর 1 বোল অফ ফ্রুট স্যালাড, সিজনাল ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড মানে আমি বলছি না কিছু এক্সপেন্সিভ ফ্রুটস নিয়ে আসো, সেগুলো একদিন খাও আর 10 দিন খেও না। না, সিজনাল ফ্রুটস খাও যেগুলো ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, আর ডেইলি খাও। ১ বোল স্যালাড আর ১ বোল ফ্রুট স্যালাড তোমাদের স্কিন হেলথে অনেক হেল্প করতে পারে, তোমাদের স্কিন হেলথে অনেক বেনিফিশিয়াল হতে পারে, তোমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং আর হেলদি করবে। এটার কোনো সাবস্টিটিউট নেই, কোনো অল্টারনেটিভ নেই, এটা তোমাদের করতেই হবে তোমাদের স্কিন ভালো রাখার জন্য। নাম্বার 3 হচ্ছে অকারণ নিজের ফেসকে সারাদিন টাচ করবে না।
পিম্পল আছে সারাদিন খুঁচানো বা ওটাকে পোক করা কোনো দরকার নেই। অকারণ কথা বলতে বলতে স্ক্র্যাচ করা বা ফেসকে টাচ করা এগুলো একদম ভালো বিষয় না, এগুলো করা বন্ধ করে দাও। তোমাদের স্কিন এমনিই ভালো থাকবে, তোমাদের স্কিনকে তোমরা পোক করে করে ডিস্টার্ব করতে থাকো, তো সেটা করা বন্ধ করে দাও। নাম্বার 4 হচ্ছে নো জাঙ্ক ফুড অ্যাট অল। এবার তোমরা একেবারেই ছাড়তে না পারলে চেষ্টা করো অনেকটা কমিয়ে দেওয়ার, বিশেষ করে ফ্রাইড জিনিসপত্র। কারণ তোমরা যাই কনজিউম করবে, যাই খাবে, সেগুলোই রিফ্লেক্ট করবে তোমাদের স্কিনে। তো আই গেস তোমরা তোমাদের স্কিনে পিৎজা, বার্গার, ফ্রাইড জিনিসপত্র এরকম কিছু দেখাতে চাও না। তোমরা স্কিনে ওই ন্যাচারাল গ্লোটা চাইলে ন্যাচারাল জিনিসপত্র খাওয়া শুরু করো, বাড়ির খাবার খাও। চেষ্টা করবে খাবারে দিনে অন্তত 1 চামচ দেশি ঘি রাখা। আর ফিফথ হচ্ছে ফেসের জন্য একটা ক্লিন আর সফট টাওয়েল ইউজ করা। হার্শ না আর বেশি রাব করে না, ড্যাব ড্যাব করে ইউজ করবে, সবসময় স্কিনে জেন্টেল থাকবে আর একটা সফট টাওয়েল ইউজ করবে। মাইক্রোফাইবার হলে খুব ভালো, আর মাইক্রোফাইবার না হলেও সফট হার্শ কটনের কিছু ইউজ করো না। তো ডান, ডুজ অ্যান্ড ডোন্টস তো খুব সিম্পল ছিল, খুব ইজিলি এগুলো ফলো করা যাবে। তো এবার শুরু করি আমাদের ডে 1-এর রেমেডি। তো প্রথমেই হচ্ছে ফেস ক্লিনজিং। ফেস ক্লিনজিং আমাদের দিনে মিনিমাম 2 বার তো করতেই হয়, তাছাড়াও আরো বেশি হয়ে যায় এই গরমে। তো যতবারই করবে কোনো প্রবলেম নেই। ফেস ক্লিন করার জন্য আমরা তৈরি করব একটা ন্যাচারাল ক্লিনজার। ফেস ক্লিন করার জন্য আমরা বাড়িতেই বানিয়ে নেবো একটা ন্যাচারাল ফেস ওয়াশ, বা আমি এটাকে ফেস ওয়াশ বলছি, এটাকে ক্লিনজার বলা বেস্ট হবে, কারণ এটা দিয়ে তোমরা ফেস ওয়াশ বা বডি ওয়াশ যে কোনো ভাবে ইউজ করতে পারো। এই ফেস ওয়াশটা তোমরা বানিয়ে রেখে দিতে পারবে, এই ফেস ওয়াশটা ইজিলি ফ্রিজে স্টোর করে নিতে পারবে। আর এই 1 সপ্তাহ এই ফেস ওয়াশটা অনেকবার ইউজ হতে চলেছে, তো একবারে বেশি করে বানিয়ে রেখে দাও। এই ফেস ওয়াশটা ভীষণ জেন্টাল, স্কিনে হার্শ না, স্কিন জেন্টলি খুব ভালো মতো পরিষ্কার করে দেবে, বাড়িতে তৈরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তো এর থেকে ভালো ফেস ওয়াশ ক্লিনজার কোথায় পাবে? ডাউটফুল থাকলে বা সেন্সিটিভ স্কিন থাকলে আগে প্যাচ টেস্ট করে নেবে, আমি আগেই বলেছি। প্যাচ টেস্ট করে নেওয়ার পর এটা স্যুট করলে, এটা অ্যাপ্লাই করতে পারলে, অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারবে, সেরকম কোনো প্রবলেম আশা করি হবে না। এটা ভীষণ ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তৈরি, বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে তৈরি, তোমরা দেখতেই পাবে। তো একবার এই ফেস ওয়াশটা ইউজ করা শুরু করলে তোমরা মার্কেটে আর কোনো ফেস ওয়াশ, কোনো ক্লিনজার ইউজ করবে না। তো এটা বানানোর জন্য অল ইউ নিড ইজ বেসন আর ওটস আর রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে আজকে এনে রাখো, পরের দিন থেকে ইউজ করবে, ডে 2 থেকে অ্যাপ্লাই করবে, কিন্তু রোজ ওয়াটারটাও ইম্পর্টেন্ট। তো রোজ ওয়াটারটা অ্যাভেলেবেল রাখো। এই ক্লিনজারটা বা এই ফেস ওয়াশটা বানানোর জন্য তোমাদের নিতে হবে 2 চামচ বেসন আর 2 চামচ ওটস পাউডার। ওটস যেটা বাজারে পাওয়া যায়, মশালা ওটস না, নর্মাল ওটস, সেটাকে বাড়িতে গ্রাইন্ড করে নেবে, আর সেটারই 2 বড় চামচ ওটস নিয়ে নেবে। বেসন আর ওটস পাউডারটা 1:1 রেশিওতে থাকবে, মানে অর্ধেক অর্ধেক দুটোই সেম অ্যামাউন্টে থাকবে। তারপরে এটাকে তোমরা ফ্রিজে রেখে দাও, স্টোর করে নাও, এটা 1 সপ্তাহ আরামসে চলে যাবে, তার বেশিও চলে যাবে। যখনই তোমাদের এটা ইউজ করার হবে, বের করো, হাতে একটু নাও, ওটার মধ্যে রোজ ওয়াটার মিক্স করতে পারো, বা তোমরা এমনি নর্মাল ওয়াটারও মিক্স করে ওটাকে ফেসে ফেস ওয়াশের মতো অ্যাপ্লাই করে নাও, আর জেন্টলি ম্যাসাজ করে তুলে নাও। এতে ওটস আছে তো এটা সেরকম স্লিপারি হবে না, বা একটা জলের স্প্ল্যাশে উঠে যাবে না। ওটস খুব ভালো মতো মুখে আটকে যায়, ডেড সেলস বা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব তুলতে, একটু কমিয়ে দিতে হেল্প করে। তো একটু হার্ড হবে এটা মুখ দিয়ে তোলা, কিন্তু একবার এটা ভালো মতো ওয়াশ করে নেওয়ার পর তোমরা এটার ফার্স্ট ইউজে ডিফারেন্স দেখতে পাবে। মার্কেট বেস ক্লিনজার বা মার্কেট বেস ফেস ওয়াশ তোমাদের এরম রেজাল্ট কোনোদিন দিতে পারবে না, যেটা একটা হোম রেমেডি বাই ডিআইওয়াইটাই তোমাদের দেবে। এই ক্লিনজারটা তোমরা বডির যে কোনো পার্টে অ্যাপ্লাই করতে পারবে, আর সেটার পর এটার তোমরা বেস্ট রেজাল্টই পাবে। এটা স্কিন খুব ভালো মতো পরিষ্কার করে দেয়, অয়েল কন্ট্রোল করে দেয়, স্কিন থেকে এক্সেস অয়েল সরিয়ে দেয়, কোনো ডার্ট পার্টিকেলস থাকে না, স্কিনকে রেডি করে দেয় এর পরের স্টেপগুলোকে অ্যাবসর্ব করার জন্য, স্কিনের প্রত্যেকটা লেয়ার অবধি যাওয়ার জন্য। তো এটা ফেসে অ্যাপ্লাই করে নেবে হাত দিয়ে, তারপরে 2 মিনিট এটাকে থাকতে দেবে, এটাকে সেটেল হতে দেবে, ততক্ষণে ওটস তোমাদের স্কিনের সাথে চিপকে যাবে। আর যখন এটা বেরোবে, যখন ওটসটা তোমরা জল দিয়ে ধুয়ে নেবে, তখন এটা তোমাদের স্কিন থেকে এক্সেস অয়েল, ডেড স্কিন, সব রকম পলিউটেন্ট নিয়ে বাহার। এটা যখন তুলবে, যেমন ভাবে তোমরা ফেস ওয়াশ করো সেইভাবে জেন্টলি ম্যাসাজ করে তুলবে, একটু টাইম লাগবে,
বেসন বা মুলতানি মাটির থেকে এটা একটুখানি হার্ড হবে তোরা, কিন্তু মাসাজ করে তুললে ইজিলি উঠে যাবে। তো আমাদের স্কিনের ক্লিনজিং ফেস ওয়াশ করা ডান। এরপরে স্টেপ হচ্ছে টোনার। এবার আমরা একটা টোনার প্রিপেয়ার করব। এই টোনারটাও বানানোর পর তোমাদের স্টোর করে রাখতে হবে এই 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ কেন, এটা 1 মাস অব্দি চলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো তোমরা এই টোনারটা বানাও, দিয়ে স্টোর করে রেখে দাও। এটা যখন যখন লাগবে তোমরা তখন তখন ইউজ করো। আর এই 7 দিনের পরও তোমরা এই টোনারটা ইউজ করবে, এর ম্যাজিক্যাল রেজাল্ট দেখবে। এই টোনারটা তোমরা যখন যখন কমফোর্টেবল থাকবে তখনই অ্যাপ্লাই করতে পারো। তোমরা যখনই ফেস ওয়াশ করবে বা মুখ ধোবে তখনই এটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা চাইলে আমি যখন যখন বলছি এটা তখনই ইউজ করতে পারো, তাহলেও তোমরা এটার অনেক ভালো রেজাল্ট পাবে। তো এই টোনারটাও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তোমাদের বাড়িতেই তৈরি, কোনো সাইড এফেক্টের চান্সই নেই। তো তোমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো। তো এবার দেখে নিই টোনারটা প্রিপেয়ার কিভাবে করবে। তো আজকের এই ডিআইওয়াই টোনারটা প্রিপেয়ার করার জন্য তোমাদের দরকার 2 বড় চামচ চাল, হোয়াইট রাইস, যে চালটা তোমরা খাও, যে চালটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল সেই চালই 2 বড় চামচ। সেটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। সেই চালটাকে ভালো মতো ধুয়ে নেওয়ার পর তারপরে সেই চালটাকে সিদ্ধ করব। 1 গ্লাস জল নেবো চালের মধ্যে, আর সেই চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। যখন চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন ওই ওয়াটারটা একটু বেশিই জল নেবে, তো তখন ওই জলটা দিয়ে চালটা ছেঁকে নেবো, আর আমাদের টোনার রেডি। এবার এই রাইস ওয়াটারটা তোমরা স্প্রে বটলে স্টোর করে রেখে দাও, এটা সারা মাস চলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো ফেস ক্লিন করার পর, ক্লিনজিং করে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব ফেস টোনারটা। এটা সিম্পলি ফেসে স্প্রে করে নেবো, তারপরে কিছুক্ষণ ওয়েট করব স্কিন যাতে পুরো রাইস ওয়াটারটা অ্যাবসর্ব করে নেয় ন্যাচারালি ভালো মতো। তারপরে তোমরা চাইলে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ওয়াশ অফ করে নিতে পারো, কিংবা একটা জলের স্প্ল্যাশ নিয়ে নিতে পারো, কারণ নইলে মুখ দিয়ে ওই গন্ধটা বেরোয় চালের। তো মুখ সিম্পলি ধুয়ে নিতে পারো যেভাবে ধো, বা তোমরা জাস্ট একটুখানি ওয়াশ অফ করে নিতে পারো টাওয়াল দিয়ে, একটু মুছে নিতে পারো। ইউ আর রেডি টু গো। এটা তোমাদের স্কিন লাইট করবে, ব্রাইট করবে, টেক্সচার ইমপ্রুভ করবে। রাইস ওয়াটার দিয়ে তোমরা ওই গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারো। তো যখন তোমাদের স্কিনে ভালো মতো রাইস ওয়াটারটা অ্যাবসর্ব হয়ে যাবে, তারপরে তোমরা একটা ভিজে টাওয়াল নিয়ে মুখটা ওয়াশ অফ করে নিতে পারো, মুখ দিয়ে হালকা হালকা পুরোটা মুছে নিতে পারো, আর নইলে জাস্ট একটা জলের স্প্ল্যাশ এনাফ। তারপরে মুখটা তোমরা নর্মালি মুছে নাও। তো আমাদের ক্লিনজিং টোনিং ডান। এরপরে স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং। তো অ্যালোলিভের থেকে ভালো ময়শ্চারাইজার কিছু হতে পারে না। তোমরা ডাইরেক্ট অ্যালোভেরা লিফ নিতে পারো, সেটা মুখে বডিতে যেখানে যেখানে এটা অ্যাপ্লাই করেছো, টোনারটা ক্লিনজারটা সেখানে সেখানে অ্যাপ্লাই করে নাও। বা তোমরা যদি ডাইরেক্ট অ্যালোলিফ না ইউজ করে থাকো, তোমাদের স্কিন সেন্সিটিভ হয়, বা তোমরা অ্যালোলিফ ইউজ করতে কমফোর্টেবল নাও, বা তোমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তো তোমরা মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আর যেখানে যেখানে ক্লিনজিং টোনিং করেছো সেখানে সেখানে ময়শ্চারাইজিংও করতে হবে, তো অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নাও। এবার তোমরা মর্নিং স্কিন কেয়ার রুটিনে অ্যালোভেরা জেলের পর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, কারণ সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা নাইট স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিনটা স্কিপ করতে পারো, জাস্ট অ্যালোভেরা জেল, আর তোমরা ঘুমিয়ে পড়ো। সারা রাত এই স্কিন কেয়ার রুটিনটাকে ম্যাজিক করতে দাও, এর পাওয়ার দেখাতে দাও। অ্যালোভেরা জেল হচ্ছে বেস্ট ন্যাচারাল ময়শ্চারাইজার, এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। তোমরা যদি পুরো সপ্তাহ অ্যালোভেরা জেল ইউজ করতে থাকো তাহলে তো তোমরা তোমাদের স্কিনে একটা ডিফারেন্স দেখতে পাবেই, এটা পজিটিভ চেঞ্জ পাবে। ন্যাচারালি এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়, আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়, কিন্তু আমরা এই মার্কেট বেসড জিনিসপত্র, কমার্শিয়াল অ্যাডস থেকে বেহেকে যাই। আমাদের ফিল হয় এগুলো হয়তো আমাদের স্কিনের জন্য ভালো, বা এগুলো আমাদের স্কিনের জন্য বেশি কাজ করতে পারে, কিন্তু সামান্য কিছু এফর্টসে, একেবারে সামান্য কিছু এফর্টসে, কিছু হোম রেমিডিস, কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই করে আমরা আমাদের স্কিনের সেই বেস্ট ভার্সনটা আনতে পারি। তো আমাদের ডে 1 কমপ্লিট, ডে 1 এর রেমেডি কমপ্লিট। এই একটা রুটিনই তোমরা মর্নিং স্কিন কেয়ারে, নাইট স্কিন কেয়ারে অ্যাপ্লাই করবে, যে এবার কোনো স্ট্রেস না নিয়ে ভালো স্ট্রেস ফ্রি স্লিপ নাও, কারণ স্ট্রেস তোমাদের স্কিনের উপর রিফ্লেক্ট হয়। তো স্ট্রেস নিও না, একটা শান্তির একটা চ্যানকি নিন্দ নাও, আর নিজের স্কিনের ট্রান্সফরমেশন এনজয় করবে, আর নিজেই দেখবে তোমাদের স্কিন হেলথ কতটা ইমপ্রুভ হচ্ছে। তো ডে 1-এ আমি এখানে রোজ ওয়াটার, পতঞ্জলি রোজ ওয়াটার ইউজ করেছি। অ্যালোভেরা জেল আমি মামা আর্থের অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো আজকে এটুকুই। তো দেখা হবে আবার নেক্সট দিন, নেক্সট ডেতে, নেক্সট রেমিডি নিয়ে। বাই।